হ্যালো গাইস, বেঙ্গলি কুকিং চ্যানেল ব্লগে সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি আলু আর আটা দিয়ে একটা দুর্দান্ত নাস্তা। একবার খেলে বারবার খেতে চাইবে। তো চলো বেশি দেরি না করে শুরু করে দিই ভিডিওটা। ঠিক আছে, আলু নিয়ে বসে গেছি, আলুগুলোকে কেটে দিচ্ছি, ভালো করে কেটে নিচ্ছি। পিস পিস করে আলুগুলোকে কেটে আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেব। আমি এখানে 3টা আলু নিয়ে নিয়েছিলাম, 4টা মতো আলু নিয়ে নিয়েছিলাম। ভালো করে আলুগুলোকে কেটে নিচ্ছি পিস পিস করে, যাতে ঠিক মতো হয়। তো আলুগুলো কিন্তু কাটা হয়ে গেছে দেখো। আর দেখো তো আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, মানে যে তেলে ছাকাচুকি করা হয় রিফাইন্ড তেল, সেই তেলটাই দিয়ে দিচ্ছি, মাস্টার অয়েল। ভালো করে মিক্স করে নেব। তো দেখো ডাব হচ্ছে তখন যার মধ্যে হয়ে গেছে। তো এবারে জল দিয়ে ভালো করে মেখে নেব। তাকে ভালো করে মেখেও নিয়ে হয়ে গেল, দেখো গোল হয়েও গেল। আটার মধ্যে একটু তেল দিয়ে দিবে, তেল দিয়ে 10 মিনিট তাকে রেখে দেবে, যাতে ঠিক মতো হয়ে যায়। 10 মিনিট দেখো রেখে দিলাম। আর এবারে তো আলু সিদ্ধ নিয়ে বসে গেছি, আলুগুলোকে ভালো করে মিক্স করে নেব চামচ দিয়ে, একটা কাঁটা চামচ দিয়ে। তো আলুগুলোকে তো মিক্স করা হয়ে গেল দেখো। আলু কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, মিট মশলা, চাট মশলা সবকিছু দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দিল, পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপরে এখন নুনটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আলুটাকে মিক্স করে নেব, যাতে সবকিছু একসঙ্গে মিক্স হয়ে যায়। আলুটাকে ভালো করে মিক্স তো হয়ে গেল দেখো। এধারে আটার ডাবটাকে নিয়ে পরে গোল গোল করে কেটে, তো আলুটা নিয়ে আছে, আলুটাকে গোল গোল করে ভালো করে বেলে নেব। জাস্ট বেশি মোটাও না হয়, যাতে বেশি পাতলাও না হয়, সেরকম ভাবে বেলে নেব। তো তোমরা দেখতে থাকো, বেলে নিচ্ছি। তো বেলা তো হয়ে গেছে, এইটুকুই থাকবে, ব্যাস এত দূরেই থাকবে বেলা। এবার একটু আলু নিয়ে আটার মধ্যে দিয়ে আটাটা ভালো করে মুড়ে নেব। যে অংশগুলো বাঁচবে সে অংশগুলো ফেলে দেবো না, সে অংশগুলো রেখে দেবো। এবারে ভালো করে মুড়িয়ে হাত দিয়ে থেপে নেবো আস্তে আস্তে। বেলা যাবে না, কারণ হাত দিয়ে করে নিচ্ছি আস্তে আস্তে। বেশি মোটাও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, তাই জন্য বেলে নিচ্ছি না, হাত দিয়ে করে নিচ্ছি। তো হয়ে গেল দেখো। আবারও একটা নিয়ে নিল, আবারও সেম টু সেম এর মতো বেলে নেবে, আগেবারের মতনই। এবার আটার মধ্যে আলু দিয়ে দিচ্ছে, আলু দিয়ে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। মোড়া অংশ যেটুকু রইবে সেটুকু অংশটা এখানে রেখে দেব। ভালো করে হাত দিয়ে থেপে থেপে নেবে। তো সবগুলো তো করাও হয়ে গেল দেখো আমার রেডি। এবারে তেলে এবারে ছেঁকে নেব, এক এক করে দিয়ে তেলে ছেঁকে নেব। দেখো তেলে ছেঁকতেই কি সুন্দর রং এসছে। বেশি হাই ফ্লেমে ছাকা যাবে না, লো ফ্লেমে ছাকতে হবে। দেখো ছাকা হয়ে গেল, আর একটু চেকে নিচ্ছি। তো আমার দেখো এধারে প্লেট রেডি কিন্তু সাজানো। তো কিরকম হয়েছে রেসিপিটা অবশ্যই বলবে। সবাইকে আজকের মতো এইটুকু রেসিপি, বাই, চলো টাটা।